সাকিব খানের সিনেমা মানেই তো হিট। সাকিব মানে একটা ব্র্যান্ড। শুধু সাকিব খানের ছবি যদি আটকে দেওয়া হয়, একটা ইন্ডাস্ট্রি আটকে দেয়। গত আগের যে ছবিগুলো ওই তুলনায় এবার মোটামুটি হয়েছে। ছবিটা চালাতে তো হবে, তারপর দর্শক প্রতিক্রিয়া সেটা হচ্ছে অন্য ব্যাপার। ওনারা সিনেমাটা ঈদের দিন রিলিজ দিতে পারেন, এটা আসলেই দুঃখজনক ঘটনা। দর্শক, অবশেষে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল প্রিন্স সিনেমাটি। যতটুকু জানলাম আজকে থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ 5টা বিশেষ শো হচ্ছে এবং 8টা 20 দুটি শো হবে বলে এখানে কর্তৃপক্ষ জানিয়েছেন। দর্শকদের আগ্রহের জায়গা কিন্তু প্রথম দিন থেকেই তুঙ্গে ছিল, কিন্তু প্রিন্স সিনেমা দেখতে এসে তারা অনেকেই বাসায় ফিরে গিয়েছেন, অনেকে সিঙ্গেল স্ক্রিনে দেখেছেন। অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্স সিনেমাটি অবশেষে স্টার সিনেপ্লেক্সে চলে এসছে। এবং আমরা যদি টিকিট কাউন্টার দেখাই, আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু টিকিট কাউন্টারও বেশ, আমরা সামনের দিকে যদি দেখি যে সেখানেও বেশ ভিড় আছে। এবং প্রিন্স সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের আগ্রহ বেশ ভালোই বলা চলে। প্রথম দিন থেকেই কিন্তু দর্শকরা যখন শুনেছেন যে স্টার সিনেপ্লেক্সে প্রিন্স নেই, তখন তারা অনেকেই একটু ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেকে বলেছেন যে আসলে কবে আসবে, কারণ তারা হয়তো প্রিন্স দেখার জন্যই এখানে ভিড় করেছিলেন, কিন্তু এসে টিকিট না পেয়ে হয়তো অন্য সিনেমা দেখেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্সের বেশ কয়েকটি পোস্টারও সিনেপ্লেক্সে রাখা হয়েছে। দর্শকদের ভিড়ও বেশ আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন যে টিকিট পাচ্ছেন না, আবার প্রথম শোয়ের টিকিট নাকি 20 মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ প্রিন্সের চাহিদা এত বেশি, সাকিব ভক্তরা থেকে শুরু করে যারা নিয়মিত দর্শক আছেন তারা সবাই এখানে এসে ভিড় করেছেন প্রিন্স সিনেমা দেখার জন্য। আমি একটু সিনেপ্লেক্সের টিকিট কাউন্টার আপনাদেরকে দেখাচ্ছি এবং কয়েকজন দর্শকের সাথেও কথা বলবো। আসছি প্রিন্স মুভি দেখার জন্য, আইসা দেখি এখানে টিকিট নাই। এমনিতেই মাথায় প্রেশার, এখন গেছি কাউন্টারে, বলে প্রেশার কুকার মুভি আছে, ওটা টিকিট নিয়ে যান। নিয়ে গেলাম, প্রিন্সের টিকিট পাননি? না, হতাশ। আগামী দিনগুলোতে কি দেখার ইচ্ছা আছে? অবশ্যই আছে। সাকিব মানে একটা ব্র্যান্ড। যারা সাকিবের ভক্ত আছে তারা অবশ্যই সাকিবের মুভিটা দেখার জন্যই আসে। এখানে আসা দেখা পড়লাম যে এখানে সাকিবের এই মুভিটাই চলতেছে না। আপনি কি দেখবেন প্রিন্স সিনেমা? প্রিন্স সিনেমা দেখেছি আমি, এবং কি আজকে রাক্ষস দেখলাম। রাক্ষসটা মোটামুটি রিভিউ অনেক ভালো শুনছিলাম, কিন্তু এখন মোটামুটি লাগছে, অত বেশি হাই ভোল্টেজ না। সাকিবের তো আপনি মনে হয় সিনেমা দেখেছেন এর আগে? প্রিন্স দেখেছি, প্রিন্সটাও মোটামুটি, অত ভালো হয় নাই। গত আগের যে ছবিগুলো ওই তুলনায় এবার মোটামুটি হয়েছে, অত বেশি ভালো হয় না। দর্শক, আসলে আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে সিনেপ্লেক্সে যারা আছেন অনেকে সাকিব ভক্ত যারা, তারা তো প্রিন্স দেখবেন, কিন্তু অনেকে আবার বলছেন যে যেহেতু অনেক দিন পার হয়ে গিয়েছে এবং অনেক সিনেমা দেখে ফেলেছেন, এখন আর সাকিবের সেই প্রিন্স সিনেমা দেখার হয়তো আগ্রহ তাদের মধ্যে নেই। আবার অনেকেই বলছেন যে টিকিট কিনতে এসে তারা টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখছেন। সাকিবের প্রিন্স সিনেমা মুক্তি পেয়েছে আজকে থেকে সিনেপ্লেক্সে, দেখবেন কি না? আশা আছে। কেমন লাগে সাকিব খানকে? কেমন বাংলার টপসে, তাকে তো ভালো লাগারই কথা। তোমার কেমন লাগে? আমার ভালো লাগছে। দর্শকের দিকে যদি আমরা দেখেন যে এখানে কিন্তু প্রিন্স সিনেমার পোস্টারের সামনে দুইজন দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ভাই, একটু কথা বলবো। প্রিন্স সিনেমা যেহেতু স্টার সিনেপ্লেক্সে আজকে চলে এসছে, আপনার ছবিও তুলতে দেখলাম, কেমন লাগছে আসলে? আসলে ভালো লাগছে, কারণ বিগত 4 দিন যাবৎ প্রিন্সের জন্য ঈদের দিন এখান থেকে ঘুরে যাওয়া হয়েছে। তারপর হচ্ছে ঈদের দিন গিয়ে, তারপর হচ্ছে আমি সেই যমুনাতে গিয়ে তারপরে প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থাকার পর এই প্রথম শোর প্রথম টিকিটটা কেটে তারপর এই ছবিটা দেখা হয়েছিল। ভালো ছিল। তবে স্টার সিনেপ্লেক্সের কাছে ভাই খুব দুঃখজনক ঘটনা এটা, যে তারা আমাদের দেশের যে চলচ্চিত্রকে প্রায় 25-26 বছর যাবৎ যে একজন নায়ক যে সে একা তুলে নিয়ে যাচ্ছে, যে তার ছবিটা ভাই তারা ঈদের দিন চালাতে পারলো না। কি মনে হয় যে ঈদের দিন থেকে যারা আনন্দ সহকারে সিনেমাটি দেখতে এসছে তারা মানে ক্ষোভ নিয়ে ফিরে গিয়েছে, এমন কিছু? হ্যাঁ, এটা অবশ্যই, এটা সবার কাছে ভাই একই কথা। সবার কাছে একটাই প্রশ্ন, যে খারাপ হোক ভালো হোক, তা আগে তো মানে ছবিটা চালাতে তো হবে, তারপর দর্শক প্রতিক্রিয়া সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু তারা তো ভাই সেটাই পারলো না। তাহলে এটা আসলে স্টার সিনেপ্লেক্সের কাছ থেকে এই ঘটনা আসলে দুঃখজনক। এখন কি মনে হয় আপনার যেহেতু একজন দর্শক এবং সাকিবের সিনেমা দেখেন, এখন এই ঈদের এতদিন পার হয়ে যাওয়ার পরে প্রিন্স মুক্তি পেল, এটা কি দর্শক টানতে পারবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই দর্শক টানতে পারবে, অবশ্যই পারবে। কারণ যেহেতু দর্শক যারা ছিল তারা অনেকে ঘুরে গেছে শুধুমাত্র প্রিন্সেস দেখার জন্য। আমি নিজেও একদিন আসছিলাম ঈদের পরে, অনেকেই জিজ্ঞাসা করলাম, তারা সবাই বলতে যে আমরা শুধু প্রিন্স দেখার জন্য আসছি। তবে তাদের দুঃখ যে একটা কেন প্রিন্সটা কেন আগে কেন চালানো হলো না। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একজন প্রিন্স হয়তো দেখতে এসছেন, সিনেমার পোস্টারের সামনে ছবিও তুলছিলেন। সাকিবের সিনেমা আপনার কেমন লাগে?
সাকিবের সিনেমা ভালো লাগে না এখন, এটা বাংলাদেশে খুব কম পাওয়া যাবে, এটা অবশ্যই। কারণ আগে একটা কথা ছিল, কথাটা যদিও নেগেটিভভাবে অনেকেই নেয় যে রিক্সাওয়ালাদের নায়ক সাকিব খান ছিল, কিন্তু এখন সে টপার লেভেলের হয়ে গেছে। এটার একটাই কারণ হচ্ছে এই যে ডে বাই ডে তার যে পরিবর্তন, তার যে গেট আপ, তার যে মুভমেন্ট এবং তার যে স্টাইলগুলো, সেগুলোর যে পরিবর্তন আসছে, এখন আপার লেভেলের সবাই পছন্দ করে। আচ্ছা, শাকিব খানের প্রিন্স এবার তো বসুন্ধরা সিনেপ্লেক্সে শুরু হলো আজকে থেকে, কেমন লাগছে? অবশ্যই ভালো। আমরা গত কয়েকদিন ধরে এটা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ফাইট করছি। আমি নিজেও সাকিব ভাইয়ের সাথেই কাজ করেছি, চলচ্চিত্র দীর্ঘ 14 বছর কাজ করেছি। সে খুব কাছের বড় ভাই, সেই হিসেবে না, সে বাংলাদেশের একজন সুপারস্টার। এবং একটা কথায় বলে সে নিজেই একটা ইন্ডাস্ট্রি, এটা বলা যায়। কারণ কমার্শিয়াল ফিল্মে সাকিব খান হচ্ছে এখনকার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বলা যায়। আগের দিনে আমাদের রাজ্জাক সাহেব ছিলেন, আলমগীর সাহেব, রুবেল, ইলিয়াস কাঞ্চন সাহেব, অনেকেই ছিলেন, কিন্তু বর্তমান সময়ে সাকিব খানের উপরে তো কেউ নেই। সেই ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রেখেছে, ইন্ডাস্ট্রিটাকে। সেই ক্ষেত্রে সাকিব খানকে সুপারস্টার, মেগাস্টার বলতেই হবে। কিন্তু এখন কথা হচ্ছে সিনেপ্লেক্সের যে কর্ণধার ওনারা যারা আছেন, ওনারা সিনেমাটা ঈদের দিন রিলিজ দিতে পারেন, এটা আসলেই দুঃখজনক ঘটনা। আপনি শুধু সাকিব খানের ছবি যদি আটকে দেওয়া হয়, একটা ইন্ডাস্ট্রি আটকে দেয়, এটা আমি মনে করি। কারণ এই যে 4 দিন যে দর্শকরা সিনেমা দেখতে পারে নাই, অনেকে টিকিট কাটতে এসে ফিরে গিয়ে বাধ্য হয়ে অনেকে অনেক সিনেমা দেখেছে, অনেকে আবার দেখেই নাই, আমি সাকিবের সিনেমা ছাড়া দেখবো না। এটা তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা লস আমি মনে করি। তবে আমাদের যারা বসুন্ধরা সিনেপ্লেক্সের যারা কর্ণধার আছেন, আমি চাইবো ওনারা যেন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে। শুধু সাকিব খানের না, সব সিনেমা চলুক, এবং সবগুলো সিনেমা যদি চলে তবেই ইন্ডাস্ট্রি দাঁড়াবে, এটা আমি মনে করি। আপু, যেহেতু আজকে স্টার সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমা, তার শাকিব খানের যারা সিনেমা দেখে তাদের জন্য অবশ্যই বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স স্টার সিনেপ্লেক্সে আজকে থেকে শুরু হলো, কেমন লাগছে? সাকিব খানের সিনেমা মানেই তো হিট, এটার আর তো কিছু বলার নেই। কারণ সিনেমা মানেই অনেক গ্ল্যামার্স, অনেক বেশি হিট। এখানে নর্মাল হোক আর উনি খুব হিট করে, প্রত্যেকটা সিনেমাই ওনার জন্য অনেক বেশি হিট। তার ক্যারিয়ারের জন্য, তার ক্যারিয়ার অবশ্য 25 ইয়ার্স অলমোস্ট হয়ে গিয়েছে। তো বেস্ট অফ লাক সামনের জন্য। আর এখনো দেখা হয়নি, দেখে দেন রিভিউটা। সিনেপ্লেক্সে আজকে থেকে, অর্থাৎ ঈদের প্রথম দিন থেকে তো ছিল না, আজকে থেকেই শুরু হলো। 4:20 এবং 8:20 দুটি শো আছে যতটুকু জানালো এখান থেকে। কেমন লাগছে যে যেহেতু শো হবে আজকে থেকেই স্টার সিনেপ্লেক্সে আপনি চলে এসছেন, সিনেমাটা দেখার জন্য হয়তো অপেক্ষাও করছিলেন, এই বিষয়টি কেমন লাগে? সিনেমা দেখার জন্য ডেফিনেটলি অপেক্ষা করছিলাম, কিন্তু আজকে যে লঞ্চ হবে এটা জানতাম না। বাট ডেফিনেটলি এই ঈদেই আমরা সাকিব খানের সিনেমা দেখবো, এটা মিস করা যাবে না। সাকিবের জন্য কোনো কিছু বলবেন কিনা? সাকিবের জন্য কিছুই বলে, শুধু হ্যান্ডসাম, তার অ্যাক্টিং, তার সব কিছুই অনেক বেশি। তো বেস্ট অফ লাক তার ক্যারিয়ারের জন্য। নেক্সট যেন আমাদের এভাবেই সারপ্রাইজ করতে পারে, হোপফুলি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দেখলেন যে এখানে কিন্তু সাকিব ভক্ত যারা আছেন, অর্থাৎ সাকিবের সিনেমা যারা নিয়মিত দেখেন, তারা কিন্তু অধীর আগ্রহী ছিলেন কবে স্টার সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমাটি মুক্তি পাবে। এবং পরিচালকও জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব স্টার সিনেপ্লেক্সে এটা মুক্তি দেওয়া হবে, এবং তিনি তার হয়তো কথাটা রেখেছেন। তবে একটু দেরি হয়ে গেছে, এই জন্য অনেকে কষ্টও পেয়েছেন, অনেকে চাচ্ছিলেন যে ঈদের দিন থেকেই সিনেমাটি দেখতে। তবে যেহেতু ঈদের দিন থেকে অনেকে দেখতে পারেননি, অন্য সিনেমা দেখেছেন, এবং কর্মব্যস্ততাও চলে এসছে, অনেকে হয়তো ছুটি কাটিয়ে ঢাকা ফিরতে শুরু করেছেন, অর্থাৎ সবাই কাজে ফিরেছেন। সেক্ষেত্রে সিনেমাটি আসলে আগামী দিনগুলোতে কতটা দর্শক টানতে পারবে সেটি এখন দেখার বিষয়। এই ছিল বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে সর্বশেষ পরিস্থিতি।